হাওড়া থেকে আজকে আমাদের গন্তব্যস্থল পূর্ব এক্সপ্রেসে নয়াদিল্লি। তো রাস্তা যেতে একটু খিদে পেয়ে গেছিল, তারপরে ভিউ দেখতে দেখতে 11 ঘন্টা কিন্তু ট্রেনের মধ্যে যে কখন কাটিয়ে দিলাম সেটাই বুঝতে পারলাম না, কারণ অন্যান্য টাইম 2-3 ঘন্টা ট্রেনে বসে থাকলে কিন্তু প্রচন্ড বোরিং লাগে। যাই হোক, সেই সুন্দর ভিউ দেখতে দেখতে কিন্তু আমরা ভোর 6:45 নেমে গেছিলাম পূর্ব এক্সপ্রেসে করে নয়াদিল্লি। সেখান থেকে কিন্তু আমরা সবাই মিলে লাগেজ নিয়ে চলে গেলাম দিল্লিতে একটু আশপাশটা ঘুরবো বলে। না, প্রথমে কিন্তু ঠিক ছিল না, পরে যেহেতু আমাদের কাছে টাইমটা ছিল তাই তোমাদেরকে একটু ঘুরে। কিন্তু আমরা রয়েছি লক্ষ্মী নারায়ণ বিড়লা মন্দিরে। এটা দিল্লিতে। আমরা দিল্লিতে জাস্ট নেমেছিলাম, আমরা এখান থেকে যাব পাঞ্জাব অমৃতসরে। বাট যখন দিল্লিতে নেমেছি আমাদের ট্রেন রয়েছে কিন্তু 1:30টার সময়, তাই ভাবলাম যে হচ্ছে দিল্লিটা একটু ঘুরে দেখা যাক আশপাশে যেটুকু রয়েছে বা টাইম যেটুকু হাতে রয়েছে আর কি সেটুকু। তো চলো ভেতরে গিয়ে দেখি। আগেরটাই আমরা তো ভেতরে ঢুকতে গেলাম, বাট ফোন অ্যালাউ ছিল না, তাই জন্য ভেতরে আর কি দেখাতে পারলাম না কেমন কি রয়েছে। এবার আমরা এসেছি নিউ দিল্লি কালীবাড়িতে। এটা একটা কালী মায়েরই মন্দির। এখানে ফোন অ্যালাউ রয়েছে, তাই তোমাদের ভেতরে শেয়ার করতে পারছি। ওখানে না সব রকমের ঠাকুর রয়েছে, মানে শিব পার্বতী, লক্ষ্মী নারায়ণ, গণেশ, তারপরে হনুমান, সব রকমের ঠাকুর রয়েছে। আর এটাতে শুধুমাত্র রয়েছে কালী ঠাকুর, যেহেতু এটা কালী মন্দির রয়েছে। তো চলো দেখাই তোমাদেরকে। ভীষণ সুন্দর লাগছে জানো তো, মানে আমরা ঠিকই ছিল না যে দিল্লিতে এরকম ভাবে ঘুরবো। ওই যে বলে না যে কথা, মানে কপালে থাকলে বা ভাগ্যে থাকলে সেটা তো আমার হবেই। আমাদের কথা ছিল আর কি, আমাদের ট্রেন আই থিঙ্ক আমরা ভেবেছিলাম লেট হবে, সো আমরা একটা ট্রেন, 1:10-এর ট্রেন কেটে 1:10 বা 1:30টার ট্রেনে ভেবেছিলাম যে যাব। বাট সেই জায়গায় আমাদের ট্রেন অন টাইমে এসেছে এবং আমরা অন টাইমে কিন্তু দিল্লিতে চলে এসেছি। তাই ভাবলাম কি করবো অতক্ষণ, সেই জন্য কিন্তু আমরা একটু দিল্লির চারপাশটা একটু ঘুরে দেখছি। আর এই হচ্ছে মায়ের মূর্তি। ভীষণই ভালো লাগছে। এখানে সব পুজো টুজো হচ্ছে, পুরোহিত পুজো করছে। আমরা কিন্তু একদম সকাল সকাল এসেছি। এখন কিন্তু বেশি টাইম, মানে কটা বাজে, 7-8টার মতো বাজে হয়তো। এটা কিন্তু শিবের মন্দির, যেখানে কালী ঠাকুর রয়েছে সেখানে তো শিব ঠাকুর থাকবেই না। এখন কিন্তু যেহেতু সকালবেলায় সব জায়গায় কিন্তু পুজো হচ্ছে, এই জায়গাটা একটু কিছু রাখার জিনিসপত্র রয়েছে। মন্দিরটা খুব, এইদিকে দেখো। আচ্ছা, এখানটা কিন্তু বাসন্তী পুজো যেহেতু শুরু হয়ে গেছে, এখন কিন্তু বাসন্তী পুজো আর কি হয় এই মন্দিরটায়। এখানকার প্রত্যেকটা মন্দিরে প্রায় সব রকমই কিন্তু ঠাকুর রয়েছে মোটামুটি। এদিকে কিন্তু বাসন্তী, মানে যেটা আর কি মেন দুর্গা পুজো আর কি, সেটাই কিন্তু এখানটায় হয়েছে। এই দেখো, তোমাদের কিন্তু একটা, এখন দুর্গাপুজো অনেক দেরি আছে, বাট এটা কিন্তু বাসন্তী পুজো। খুব সুন্দর বসার জায়গা করে দিয়েছে, মানে খুব সুন্দর একটা ঘেরাও করে দিয়েছে, এত সুন্দরভাবে বসে বসে মায়ের মূর্তি তোমরা দেখতে পারো। আর এইদিকে হচ্ছে মন্দির এন্ট্রেন্স, এদিক দিয়েও রয়েছে। এইদিকে গেটটা এখন আপাতত বন্ধ রয়েছে, আই থিঙ্ক টাইমে খুলবে। আমরা ঢুকেছি ওই সাইডটা দিয়ে, ওই সাইডের গেটটা কিন্তু খোলা রয়েছে এখন। আচ্ছা, এই সামনে কিন্তু রয়েছে রাষ্ট্রপতি ভবন, আমরা ওই দিকটাই যাব। রাস্তাটা প্রচন্ড চওড়া। दिल्ली में मुगल गार्डन सुनते हो ना आप, वो यही मुगल गार्डन है। यहीं से राइट साइड में एंट्री होती है, ऑनलाइन ही टिकट करवाना पड़ता है उसका। হ্যাঁ, এখানকার বাংলোগুলো খুব সুন্দর লাগছে। पार्लियामेंट का राष्ट्रपति भवन का। আচ্ছা, এটা কিন্তু রয়েছে রাষ্ট্রপতি ভবন। देखा? হ্যাঁ দেখা। কিন্তু হচ্ছে তোমাদের পুরনো পার্লামেন্ট। देखो आप देखो, इसी के साथ वो पीछे नया पार्लियामेंट है। सर शटर लगा दिया ना, उधर जाने नहीं देते आजकल। पार्लियामेंट तो नया का सामने दिखाना देता है। देखो ये लेफ्ट साइड में लो।